নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো এঁচোড়ের পরোটা। একঘেয়েমি তো আপনারা এঁচোড় খেতে খেতে একেবারেই বোর হয়ে যাচ্ছেন। এইভাবে এঁচোড় খান। দেখুন, এঁচোড়টা প্রথমেই কেটে নেওয়া হয়েছে ছোট্ট করে, তারপর একটু তেল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল জল দিয়ে। এবার এটাকে সেদ্ধ করে নিলাম নুন হলুদ দিয়ে। দেখছেন কত ভালো সিদ্ধ হয়েছে না? এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম। আপনারা এটা জল কিন্তু একদমই অ্যাভয়েড করবেন, একটু আস্তে করে ঘুরালেই দেখবেন সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার প্যানের মধ্যে তেল দেওয়ার পর অল্প একটু আদা বাটা দিলাম, তার সঙ্গে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়ানো চাড়ানো করার পর এবার যে মেখে রাখা এঁচোড়টা ছিল সেটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে চিনি আর চাট মশলা, তার সঙ্গে অল্প একটু আমচুর পাউডার আর পরিমাণ মতন নুন। নুনটা অবশ্য সিদ্ধ করার সময় দেওয়া ছিল, সেহেতু নুনটা আপনারা মেপে দেবেন। তারপর বেশ শুকনো করে এটাকে কষাতে হবে। যখন দেখবেন প্যান থেকে ছেড়ে আসছে তখন জানবেন আপনাদের এটা পারফেক্ট হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করতে দেবেন। এদিকে নিয়েছি আমি আটা আর নুন, অল্প একটু জোয়ান হাতে দলে নিয়েছি আর একদম সামান্য সাদা তেল দিয়েছি। এবার জল দিয়ে এটা সুন্দর করে মেখে নেব। দেখুন এইভাবে নেচি কেটে নিয়েছি। এবার এই গোল গোলগুলোকে বেশ মধ্যিখানে গর্ত করে নিয়ে এই যে কতটা করে পুর দিচ্ছে দেখুন, একটু বেশি পরিমাণ পুরটা দেবার চেষ্টা করবেন, তাহলে পুর ভরা পরোটাটা খুব টেস্টি হবে। এবার সমস্তগুলো এক কাছে মুটিয়ে নিয়ে এবার গোল করে পাকিয়ে নিলাম। এইভাবে সমস্ত পরোটাগুলোই আমি পাকিয়ে নেব। তারপর দেখুন সুন্দর করে শুকনো আটা দিয়ে আমি এটা বেলে নিয়েছি। আপনারা অবশ্য তেল দিয়েও বেলতে পারেন। তারপর আবার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরোটাগুলো, সুন্দর করে হালকা করে সেঁকে নেব। আপনারা ঘি বাটার বা সাদা তেল দিয়েও করতে পারেন। আমি কিন্তু তেলটা খুবই সামান্য দেবার চেষ্টা করেছি। আপনারা নিজেরা নিজেদের মতন তেল দিয়ে পরোটাগুলো যেমনভাবে সেঁকে সুন্দর আরশোলা লাবণ্য করে দেখুন একদম ভেজে নিয়েছি না, কতটা দেখতে ভালো লাগছে। এটা আমি আচার দিয়ে সার্ভ করেছি, সঙ্গে আপনারা যে কোনো কিছু দিয়ে খেতেই পারেন। আর এটা তো শুধুই খাওয়া যায়, কেননা এত সুন্দর পুর দেওয়া আছে না, ভেতরটা দারুণ হয়েছে, খেতে অসম্ভব সুন্দর।